রাজধানীর লালবাগের ইসলামবাগের একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত 11টি ইউনিট। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অঙ্কন চৌধুরী। অঙ্কন, পরিস্থিতি কেমন দেখছেন, কি বলছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা, বিস্তারিত জানাবেন। জি জি যেমনটা আপনি দেখছেন যে পুরান ঢাকার লালবাগ থানার অন্তর্গত চেয়ারম্যান ঘাট এলাকায় কিন্তু একটি বসত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এটা কিন্তু ধীরে ধীরে ভয়াবহতার দিকে যাচ্ছে এবং ভয়াবহ রূপ ধারণ করছে। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট কিন্তু কাজ করছে, যেমনটা আপনারা দেখছেন। তারপরেও কিন্তু আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হচ্ছে না। তারা বলছে যে আগুন নিয়ন্ত্রণ করা কিন্তু কিছুটা কঠিন হয়ে পড়ছে। পাশাপাশি আপনি যদি একটু জানাই যে মোটামুটি ফায়ার সার্ভিস আমাদের যেটা জানাই যে দুপুর 1:30 আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে রওনা দেয় ফায়ার সার্ভিস একাধিক ইউনিট নিয়ে। বিষয়টি আমাদের নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের যে অফিসার তানহাবিল জসিম। তিনি জানান যে খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। আগুনটি একটি আবাসিক ভবনে লেগেছে এবং তা নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে এখন পর্যন্ত এই ঘটনায়। তবে কোনো আহতের কিন্তু সন্ধান মেলেনি এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমরা যেটা দেখছি যে ফায়ার সার্ভিস আমাদের আরো জানিয়েছে আগুন নেভাতে লালবাগ স্টেশন থেকে 2টি ইউনিট, হাজারীবাগ থেকে 2টি, পলাশী ফায়ার স্টেশন থেকে আরো 2টি ইউনিট কাজ করছে। অর্থাৎ মোট 6টি ইউনিট কিন্তু ঘটনাস্থলে অগ্নি নিয়ন্ত্রণে সরাসরি যুক্ত রয়েছে। এছাড়া পরিস্থিতি বিবেচনায় আরো কিন্তু 3টি ইউনিটকে আনার জন্য বলা হয়েছে। এছাড়া আমরা স্থানীয়দের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, ইতিমধ্যে কিন্তু 4 তলায় অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটে এবং 3 তলাতেও কিন্তু অগ্নিকাণ্ড ঘটেছে আমরা দেখতে পাচ্ছি। এদিকে আগুন লাগার কিন্তু সঠিক কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে আগুনের পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির যে নির্দিষ্ট পরিমাণ সেটা কিন্তু আপনাদের আমরা জানতে পারবো। তবে আগুনের উৎস বিস্তারিত জানাতে পারবো। বর্তমানে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। আমরা যদি একটু স্থানীয়দের সাথে কথা বলার চেষ্টা করি যে আগুনটা কিভাবে লেগেছে। মিডিয়া যে আমরা একটু স্থানীয়দের সাথে কথা বলার চেষ্টা করবো আগুনটা কিভাবে লাগছে। আমি বলা পারি না, একটা গাছ কখন শুনতে পেরেছি ওপার থেকে দেখি দিমাগ আসছে, পরে আসছে আগুন দেখতেছি। আগুন লাগার 1 ঘন্টা পরে ফায়ার সার্ভিস আইছে, তারপর আমরা দেখি এখনো নিভাতে পারেনি আগুন, তার জন্য এটুকু। এখন আগুন নিবে নাকি 3 তলায় অনেক 4টি বাড়ি ধরে গেছে। আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আঙ্কেল সাথে যেমনটা আপনারা দেখছিলেন যে এখনো কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এবং আগুনের যে লেলিহান শিক্ষা সেটা কিন্তু ধীরে ধীরে বেড়েই চলছে। পাশাপাশি ফায়ার সার্ভিস দমকল বাহিনীও কিন্তু আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে যাচ্ছেন। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই আগুনের মধ্যেও কিন্তু আশেপাশ থেকে উৎসুক জনতারা বিভিন্ন আশপাশের যে বিল্ডিং গুলো আছে এগুলো ছাদ থেকে কিন্তু পর্যবেক্ষণের চেষ্টা করছে। তবে সাক্ষাৎকার